শ্রুতির আর তস হয়েছে না, কতবার ধরেই আসছে। তো দেখো গ্রেভিটা হয়ে গেছে, আমি এটা টেস্ট করে দেখেছি, এতে নুন চিনি সব ঠিক আছে। তো আমি এবার পাস্তাটা ঢেলে দেবো। পাস্তাটা ঢেলে দিলাম, পাস্তাটা এবার নেড়ে নিই। দেখো কালারটা কি সুন্দর আসছে, দেখো। না, এটা পাস্তার মেকআপ হচ্ছে। দেখো কত সুন্দর পাস্তার নাকি মেকআপ হয়ে যাচ্ছে এটা। তো পাস্তার মেকআপটা কেমন হয়েছে দেখো, তুমিও দেখো, এসো এসো তুমিও দেখো অসতী। এবার ডিম কুচিটাও দিয়ে দেবো। ওই ডিম ভাজা, ডিম কুচিটা ডিম ভাজা। তো হয়ে গেছে, আর বেশিক্ষণ না লাগবে না। এবারে মেকআপটা নাকি গ্লো করছে, যেহেতু এতে লঙ্কা গুঁড়োটা পড়েনি তার জন্য এটার কালারটা একটু সাদার মতন। আর যারা লঙ্কা গুঁড়ো দেবে তাদের কালারটা আরও সুন্দর হবে। তো শ্রুতি ওখান থেকে আবার রান্নার সব কিছু বলছে যে দরকার হলে নুনও দিতে হবে। হ্যাঁ, এই অবস্থায় একটু টেস্ট করে দেখে নিও যে এতে কিছু কম আছে কি না, নুন মিষ্টি যদি প্রয়োজন হয় একটু দিতে পারো। আমাদের পাস্তা রেডি, এখন শুধু প্লেটে যাবে সাজানোর অপেক্ষায় আর মুখে যাওয়ার অপেক্ষায়। তো দেখো পাস্তা নাও ঝটপট, খেয়ে নাও চটপট। খুব সহজেই অনায়াসেই বানানো হয়ে যায়। আর একসাথে, হ্যাঁ ওকে খালি একটু দিতে বলছে, দিচ্ছি। এতে পাস্তা মশলাটাও মাখিয়ে নিয়েছি। তো এবারে দারুণ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ। তো পাস্তা মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারো, আমি ম্যাগি মশলা দিয়েও অনেক সময় করি, খুবই সুন্দর হয়।